এখানে অনেকগুলি ঘর ছিল, যাতে মনে হয় যে 20-50টা ঘর ছিল, সব 1 ঘন্টার ভেতরে সব নিলাম হয়ে গেছে, সব ভাঙ্গে চুরে নিতেছে। এখনও দেখতেছেন যে ঘর কীভাবে ভাঙতেছে, ঘর ভেঙে সারতেছে না, বিল্ডিং একতলা বিল্ডিং চলে গেছে, বড় বড় ঘর ভেঙে যেতেছে, রাস্তাঘাট সব কিছু বিলীন হয়ে যেতেছে, একমাত্র নদীর কারণে। নদীতে সব করে দিতেছে, আপনারা তো সবাই দেখতেছেন। 3:30টার দিকে ভাঙাটা শুরু হয়েছে, 10 মিনিটের মধ্যে মনে করেন কয়েক বাড়ি একবারে লগত গেছে গা। যাওয়ার পরে তারপরে এই যে গত বছর একটু বাঁধ দিছিল, দিকে বাঁধ দেওয়ার পরে কোনো রকম বাঁধ দিছে, এই যে জায়গাটা প্রতি বছরে একটু একটু করে বাঁধ দেয়। যে একটা বাঁধ দিছে ওটা তো স্থায়ী বাঁধ না, ওটা হচ্ছে স্বাভাবিক কোনো রকম পানিটা যিনি না ভাঙ্গিয়া পানিটা যিনি না ছোটে ওই জন্য। আর এটা যে বাজা ভাঙছে গভীর, অনেক গভীর, আপনার নিচের থেকে বাঁধতে না উঠলে এটা থাকার সম্ভব না। আলাম বিল্ডিংটা একটা বালিশ খাতাও কেউ বাই করতে পারে না, নগদ বিল্ডিং হয়ে গেছে, মানে 10 মিনিট টাইম নিচে চাষ। ঘর দুয়ার প্রায় 10-12টার মতো নদীতে চলে গেছে গা। এখন বিল্ডিংগুলো ওই যে ভাঙিয়ে পড়তেছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে।